প্রথমে আসি পোস্ট মডার্নিজম কী জিনিস। কি বলছে যে পোস্ট মডার্নিজম is best understood as a which means আপনাকে মডার্নিজম বুঝতে হবে এবং মডার্নিজমের কোন কোন সেকশনে কোশ্চেন তুলে পোস্ট মডার্নিজমকে প্রমোট করা হয়েছে ওটা বুঝতে হবে। তার মানে মডার্নিজম না বুঝলে আমরা পোস্ট মডার্নিজম বুঝবো না। গতদিন বলেছিলাম মডার্নিজমের ডিউরেশন কত থেকে কত, কত সাল থেকে কত সাল, বিংশ শতাব্দীর শুরুর দিকে, তাই না? তাহলে কি হবে এটা 1900, হ্যাঁ 1900 থেকে 1940 or 39, হ্যাঁ 39-40 একই জিনিস। আচ্ছা, এটা নিয়ে মানে কন্ট্রোভার্সি আছে, কম বেশি হতে পারে, বাট ওই এরাটাই, ঠিক আছে? ওকে, এই হলো আমার মডার্নিজম, philosophical, religious and art movement that arose from broad transformations in Western society during the late 19th and early 20th century. ঠিক আছে, 20th century শুরুর দিকে, 19th century শেষের দিকে, অথবা আপনি শুধু 20th century শুরুর দিকে বললেও হবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আশেপাশের সময়টা বললেও হয়ে যাচ্ছে। ওকে, তো মডার্নিজম বলতে কি বুঝাইছিলাম যে আগের যে ট্রেডিশনাল ওয়েজ অফ প্র্যাকটিসিং সব কিছু চেঞ্জ করে কিছু লজিক্যাল ওয়েজ আনার চেষ্টা, এটা হচ্ছে মডার্নিজম। ঠিক আছে, কিছু সুপারস্টিশন, কিছু হচ্ছে ধরা বাঁধা কিছু ব্যাপার স্যাপার, ঠিক আছে, এই জিনিসগুলো দিয়ে সব কিছু সাজানো ছিল, ওইগুলোকে রিজেক্ট করে দিয়ে লজিক্যাল ইনোভেটিভ কিছু সলিউশন আনার চেষ্টা করা হয়েছে। এই চেষ্টাটা শুধু সোসাইটিতে না, আমাদের যে সিস্টেমগুলো আছে, আর্ট যেটা আছে, সব কিছুতে একটা চেঞ্জ আনার চেষ্টা করা হয়েছে, যেটাকে আমরা মডার্নিজম বলি। ঠিক আছে, তো এই সময়ের আসা যে কোনো ফিলোসফি, যে কোনো থিওরি যেটা যে কেউ দিছে কোনো লজিক্যাল সলিউশন খোঁজার জন্য, ওগুলা মডার্নিজমের অংশ, মডার্ন এরার অংশ। ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন, মুখে বলেন, মাথা নাড়াইলে হবে, মুখে বলবেন। The movement reflected a desire for the creation of new forms, the creation of new forms, এটা আপনাকে মাথায় রাখতে হবে, of what? Art, philosophy and social organization which reflected the newly emerging industrial world. So industrial worldটাকে হাইলাইট করে এই কাজগুলো করা হয়েছে, including features such as urbanization, then architecture, new technologies, war, এগুলো। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আরবানাইজেশন, শহরায়ন, নগরায়ন, ঠিক আছে। ওকে, আর্টিস্ট অ্যাটেম্পটেড টু ডিপার্ট ফ্রম ট্রেডিশনাল ফর্মস অফ আর্ট, তাহলে কী হবে, ট্রেডিশনাল ফর্মস যেটা ছিল সেটা থেকে সরে আসার চেষ্টা করেছে, তার মানে নতুন কিছু ইনোভেট করতে হবে, তাই না? which they considered outdated or obsolete, which means তারা মনে করতো ট্রেডিশনাল যে ওয়েটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি আউটডেটেড হয়ে গেছে, এটা আর এখন চলে না, আমাদেরকে মডার্ন কিছু, নতুন কিছু নিয়ে আসতে হবে, উই হ্যাভ টু ইনভেন্ট সামথিং নিউ। ওকে, এই যে একটা এক্সাম্পল দিলাম যে তখন মানুষ এরকম হয়ে গেছে যে কী সব সুপারস্টিশন নিয়ে কথাবার্তা বলে। সুপারস্টিশন আবার কোনো জিনিস আছে নাকি, মানে আত্মা, স্পিরিচুয়াল জিনিসপাতি, এগুলো নিয়ে কেন লিটারেচার হবে? এগুলো থেকে সরে আসে লিটারেচারের ফর্মগুলো এরকম হয়েছে যে জীবনমুখী হবে। লেটস রাইট ডাউন এ স্টোরি অফ এ ফার্মার যে রিয়েল কিছু স্ট্রাগল ফেস করতেছে, সো ওইটা নিয়ে স্টোরি লিখি, যেটা খুব বেশি রিয়েলিজমের উপর বেস করে হবে। ঠিক আছে, ইনোভেটিভ কিছু হোক, যে নতুন কিছু আবিষ্কার করেছে, নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছে, পার্সোনালি স্ট্রাগল করছে, যেই টপিকটা হবে ইউনিভার্সাল, পৃথিবীর যে কেউ পড়ে যেন মনে করে যে দিস স্টোরি ইজ রিটেন অন দ্য বেস অফ হিজ লাইফ। ঠিক আছে, তার নিজের লাইফ নিয়ে বেস করে এই স্টোরিটা হয়তো লেখা হয়েছে, সবাই যেন রিলেট করতে পারে, এরকম কিছু থিম দেয়া। যেমন আমি যদি একটা লিটারেচার ক্রিয়েট করি যেটাতে আমি বলেছি যে আমি কোনো কিছু অ্যাচিভ করার জন্য স্ট্রাগল করছি, ইজ দ্যাট মাই ওন স্টোরি? শুধু কি আমারই স্টোরি এটা? আমি বলতে পারবো যে এই স্টোরিটা অন্য কারোর উপর অ্যাপ্লাই করা যাবে না। যে কেউ স্টোরিটা পড়তেছে সে কিন্তু এটাকে নিজেকে ওই জায়গায় ইমাজিন করতে পারবে যে হয়তো বা হ্যাঁ কিছুটা স্ট্রাগল আমার সাথে মিলতেছে। সো এই টাইপের থিম থাকবে। ঠিক আছে, ওকে। সো এখানে কি বললাম, আপনারা যখন লিখেন খুব উল্টাপাল্টা লিখেন পরীক্ষার খাতায়,
মডার্নিজম ইজ এ ফিলোসফিক্যাল, রিলিজিয়াস অ্যান্ড আর্ট মুভমেন্ট। ঠিক আছে, শুধু আর্ট মুভমেন্ট লিখে রাখবেন না, আমি মানে কি মার্কস দিব বুঝতে পারি না। আর যদি শুধু আর্ট মুভমেন্টও লিখেন একটু সুন্দর করে গুছিয়ে মেক ইট মিনিংফুল সো দ্যাট আই ক্যান গিভ ইউ মার্কস। ঠিক আছে, যা বুঝেছেন, যা ক্লাসে বুঝতেছেন, যা লিখে নিয়ে যাচ্ছেন, যা আপনি বাসায় পড়বেন পরীক্ষার আগে, সব কিছু ইউজ করে পরীক্ষার খাতায় লিখবেন। ওকে, ঠিক আছে। সো ইট স্টার্টেড আর্লি 20s and then ended in 1940, মানে হচ্ছে মিড পর্যন্ত গেছে, তাই না? ওকে। 5 characteristics of modernism or modern literature. মডার্ন লিটারেচারের 5টা ক্যারেক্টারিস্টিক্স আমি গতদিন লিখিয়েছি, এটা লিখতে হবে না আপনাদের। ইন্ডিভিজুয়ালিজম, এক্সপেরিমেন্টেশন, সিম্বলিজম, অ্যাবসার্ডিটি অ্যান্ড ফর্মালিজম, এই সবগুলোই আমি আপনাদেরকে গতদিন পড়িয়েছি। আরেকবার জাস্ট শর্ট করে বলে দিচ্ছি, হোয়াট ইজ ইন্ডিভিজুয়ালিজম? ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ইন্ডিভিজুয়াল এক্সপেরিয়েন্সেস, স্ট্রাগল, লস, গেইন, ঠিক আছে, এগুলি হবে আমাদের রাইটিংয়ের থিম। ঠিক আছে, অ্যান্ড দেন এক্সপেরিমেন্টেশন, সব কিছু নিয়ে এরা এক্সপেরিমেন্ট করছে, বুঝছেন, যে আগে ট্র্যাডিশনাল ফর্মটাকে চেঞ্জ করে কীভাবে নতুন ফর্ম আনা যায়। আচ্ছা, আমি থিমটা চেঞ্জ করে দিই, অন্য টপিক নিয়ে আসি, অন্য টপিক নিয়ে আলোচনা করি। আগে যারা আলোচনা করে গেছে ওদের থেকে একটু দূরে এসে অন্য টপিক নিয়ে আলোচনা করে। ওরা যেভাবে কবিতা লিখে গেছে, ওরা যেভাবে গল্প লিখে গেছে, ওই স্ট্রাকচার থেকে দূরে এসে অন্য একটা স্ট্রাকচারে যাই। যেমন আমাদের যে থাকে না, কি বলে এটাকে, মিটার, কবিতার মিটার থেকে শুরু করে সব কিছু একটু চেঞ্জ করে দেখি যে কেমন হয়। ওকে, সো খুব বেশি এক্সপেরিমেন্টাল ছিল, ইনোভেটিভ জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলতে এবং লিখতে পছন্দ করতো। ওরা ফর্ম থেকে শুরু করে সব কিছুকে ইনোভেটিভ করতে পছন্দ করতো। এই জন্য কী বলছে, এটা ইজ অল অ্যাবাউট এক্সপেরিমেন্টেশন। ঠিক আছে, ইভেন লিটারারি যে পিসগুলো আছে ওগুলোতে দেখবেন যে ইভেন দ্য ক্যারেক্টার্স আর এক্সপেরিমেন্ট ইন সামথিং, লাইক উই টকড অ্যাবাউট দ্য রোড নট টেকেন, রাইট? সো ইন রোড নট টেকেন, ফ্রস্ট টুক দ্য রোড হুইচ ওয়াজ নট টেকেন বাই মেনি পিপল। ওকে, হুইচ মিনস সে কী করতেছে, নতুন কোনো ওয়েতে যে এক্সপ্লোর করা ট্রাই করতেছে যে এখানে গেলে আমার কি হতে পারে, টেকিং রিস্ক। ওকে, মেকিং এক্সপেরিমেন্টস। ওকে, অ্যান্ড দেন হচ্ছে সিম্বলিজম। আপনার এখানে ফর্মালিজমে তো আসে যে ফর্মটা সহজ হবে, ল্যাঙ্গুয়েজ সহজ হবে, স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু সহজ হবে, এবং হচ্ছে যারা ছিল মডার্নিস্ট যারা ছিল ওরা বিশ্বাস করতো সব কিছুর একটা ফর্ম থাকা উচিত, সহজ সরল একটা ফর্ম থাকা উচিত সব কিছুর, যেটা পোস্ট মডার্নে যায় আবার রিজেক্ট হবে। পোস্ট মডার্ন বলবে যে যদি কোনো কিছু ক্যাওটিকও থাকে, দিস ক্যাওস ইজ দ্য ফর্ম, ক্যাওটিক সিচুয়েশনের মধ্যেও ফর্ম থাকে, এটা পোস্ট মডার্নিস্টরা বলে। আর মডার্নিস্টরা বিশ্বাস করতো সব কিছু একটা ফর্ম, কিন্তু সিম্পল ফর্ম থাকা উচিত। ঠিক আছে, অ্যান্ড দেন আসে হচ্ছে এই যে ফর্মটা ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছু কি সহজ হবে, উইচ মিনস আপনি যখন কবিতাটা পড়বেন আপনার কাছে সহজ মনে হবে। ঠিক আছে, সহজ পাঠ্য, সহজে বোঝা যাচ্ছে, স্ট্রাকচারটাও সহজ, রাইমটাও সহজ, কিন্তু ওখানে কিছু ডিপ মিনিং থাকবে যেটা আপনি চাইলে এক্সপ্লোর করতে পারবেন, কিছু সিম্বলিজম থাকবে। ঠিক আছে, সহজ জিনিস বাট ওটার ভেতরে ডিপ মিনিং। ইজ ইট ক্লিয়ার? দ্যাট ইজ সিম্বলিজম। অ্যান্ড দেন কামস অ্যাবসার্ডিটি, লাইক there will be things which will have no meaning. Okay, like absurdity একটা এক্সাম্পল দিয়েছিলাম না কতদিন, illogical vague things in your literature. Okay, ভুলে গেছেন? ভুলে গেলে হবে? ওকে, চলো না একটু ডিটেলসে পড়ি, ডিটেলসে পড়লে সহজ হবে জিনিসটা আরও। What is individualism? In modern literature, the individual is more interesting than society. Specifically, modernist writers were fascinated with how the individual adapted to the changing world. In some cases, the individual triumphed over obstacles. কি বললো যে মডার্নিস্ট যারা ছিল ওরা বিশ্বাস করতো an individual is more interesting than a society. একটা ইন্ডিভিজুয়ালকে এক্সপ্লোর করা, ওকে নিয়ে লেখা, ব্যাপারটা আরও বেশি ইন্টারেস্টিং হবে। অ্যান্ড ইন সাম কেসেস ইন্ডিভিজুয়ালরা যে অবস্টাকলগুলো ছিল লাইফের সেগুলার খুব সুন্দর করে জয় করে নিয়েছে। ঠিক আছে, ওই মডার্নিস্ট যারা আছে ওদের মতে হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল অবশ্যই
একটা হোল সোসাইটির চাইতে বেশি ইন্টারেস্টিং। তো তাকে এক্সপ্লোর করা, তার লস, তার গেইন, তার যে স্ট্রাগল, এগুলোকে যদি হচ্ছে করা হয়, হাইলাইট করা হয়, এগুলো নিয়ে লেখা হয়, সেটা ইউনিভার্সাল হবে। কারণ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড উই আর স্ট্রাগলিং, এভরি ইন্ডিভিজুয়াল ইজ স্ট্রাগলিং। ঠিক আছে, ওকে। Then comes experimentation. Modernist writers broke free of old forms and techniques. Old forms and techniques, আমরা যেহেতু লিটারেচার পড়ছি, আমরা লিটারেচারের মধ্যেই থাকবো, যে লিটারেচারের ওল্ড ফর্মস অ্যান্ড টেকনিক্সকে ওরা রিজেক্ট করেছে। Poets abandoned traditional rhyme scheme. নতুন রাইম স্কিম ওই দিন আমরা দেখলাম না, কি ছিল নতুন রাইম স্কিম আমরা যেটা পড়েছি, দ্য রোড নট টেকেন। সিম্পল কি ছিল, এ বি এ এ বি, এই টাইপের কিছু একটা মনে হয়, আমরা একটু যখন পড়বো তখন দেখবো না যে এটাই কিনা। ঠিক আছে, ট্রেডিশনাল রাইম স্কিম হচ্ছে কি করলো, রিজেক্ট করলো, এবং তারা নিয়ে আসলো ফ্রি ভার্স। বাংলায় যেটাকে কি বলে, কি বলে এটাকে বাংলায়? কিন্তু বাংলার নলেজও কম। মাত্রাবৃত্ত শুনছেন, স্বরবৃত্ত শুনছেন, অক্ষরবৃত্ত শুনছেন? হ্যাঁ, থাক তাহলে আর ওইদিকে যে লাভ নাই। ফ্রি ভার্স মানে হচ্ছে কি, শেষে কোনো রাইম স্কিম মিলানোর দরকার নাই, গদ্য ছন্দ বলে এটাকে। কি বলে? গদ্য ছন্দ। ওকে। দেন novelist defined all expectations. Writers mixed images from the past with modern language and theme, creating a collage of style. কি করেছে, যে আগের জিনিসপাতি ইনগ্রেডিয়েন্টস নিয়েছে, নতুনের সাথে মিক্স করে নতুন কিছু বানিয়েছে। ইজ ইট ক্লিয়ার? সো এক্সপেরিমেন্ট করেছে কি নিয়ে, এখানে আমরা মূলত কি নিয়ে আলোচনা করবো, যেহেতু উই আর দ্য স্টুডেন্টস অফ লিটারেচার, আমরা লিটারেচার নিয়ে আলোচনা করবো, যে লিটারি ফর্মগুলোতে কীভাবে ওরা এক্সপেরিমেন্ট করেছে। ওকে, অ্যাবসার্ডিটি কে পড়বেন, কে রিডিং পড়তে পছন্দ করেন? জোরে না দেখে কেমন পড়বেন? The carnage of two world wars profoundly affected writers of the period. Several great English poets died or were wounded in World War II. World War I. World War I, sorry. At the same time, global capitalism organizing society at every level. For many writers, the world was becoming a more absurd place every day. The mysteriousness of life was being lost in the rush of daily life. The senseless violence of World War II was yet more evidence that humanity had lost its way. Modernist authors depicted this absurdity in their works. Franz Kafka's The Metamorphosis, in which a traveling salesman is transformed into an insect-like creature, is an example of modern absurdism. ঠিক আছে, কি বলেছে, ওয়ার্ল্ড ওয়ার I যখন হয় সারা পৃথিবী তখন এত অবাক হয়েছে, সেকেন্ডের তো হয়েছেই, ঠিক আছে, প্রথমটাতে এত অবাক হয়েছে, এবং যুদ্ধে অনেক কবি মারা গেছে, নতুন কিছু কবি আসছে, যারা হচ্ছে এগুলো দেখে তাদের মনে হতো যে সারা পৃথিবী হচ্ছে কি মিনিংলেস, সব কিছুই মিনিংলেস, লাইফের যে মিস্টেরিয়াস থিং, ইন্টারেস্টিং থিং, এগুলো মনে হতো যে লস্ট। সো তারা এমন কিছু ইনগ্রেডিয়েন্টস রাইটিংয়ের মধ্যে ইনক্লুড করছে, দোজ আর ভেগ, এগুলোর কোনো মিনিংই নেই, মিনিংলেস, লজিকলেস, ঠিক আছে। সো ওগুলোর মধ্যে একটা হচ্ছে ফ্রান্স কাফকার দ্য মেটামরফোসিস। এখানে একজন ট্রাভেলিং সেলসম্যান, যে হচ্ছে এই ট্রাভেল প্রসেসের মধ্যে কি হয়ে যায়, ইনসেক্ট লাইক ক্রিয়েচার হয়ে যায়। ডাজ দিস হ্যাভ এনি মিনিং? নো, আমি বইটা পড়ি নাই, ঠিক আছে, আমি এটা পড়ি নাই। যদি পড়ে থাকতাম তাহলে হয়তো আমি দেখতে পাইতাম যে না, এটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা মিনিং আছে, হয়তো কোনো সিম্বলিজম বোঝাচ্ছে, ঠিক আছে। মানুষকে যখন আমরা অ্যানিম্যাল বলি, একটা রিজনে বলি না, এমনি এমনি বলি, সিম্বলাইজ করে কোনো কিছু, তাই না? মেবি আমি বললাম যে কিছু ভেগ জিনিসপাতি হচ্ছে, দোজ আর মিনিংলেস, ঠিক আছে। সো ডিপ ডাউন আমরা হয়তো বা কোনো মিনিং খুঁজে পাবো, কারণ যেহেতু মডার্নিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে সিম্বলিজম, ওরা ম্যাটাফর ইউজ করে, সিম্বল ইউজ করে, কি বিভিন্ন জিনিস রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, হয়তো বা মিনিং পাবো, বাট আপাত দৃষ্টিতে কি মিনিংলেস, অ্যাবসার্ড মনে হচ্ছে না? আপনাদেরকে গতদিন আমি বার্থডে পার্টির কয়েকটা সিনের কথা বললাম না, যে জামাইকে রেখে ওই গেস্টের জন্য নাস্তা বানাচ্ছে, হ্যাঁ, গেস্টের সাথে দেয়ার লাইক কী রিলেশন ওটা বোঝা যাচ্ছে না,
বাট ওই রিলেশনটা নিয়ে বইয়ের মধ্যে অনেকটা কথাবার্তাও আছে, ওদের দুইজন ক্যারেক্টার, ওদের ইন্টারাকশন নিয়ে কথাবার্তা আছে। তো যদি ওদের মধ্যে রিলেশনশিপ ক্লিয়ার না থাকে, এই জিনিস তো বইয়ে আসার কোনো দরকার হয় না, তাই না? এটা কেমন হয়ে গেল না জিনিসটা? তার উপর হচ্ছে এই গেস্টের কি কোনো আইডেন্টিটি নাই, কেউ জানে না ও কোথা থেকে আসছে, কেন ও বাসা থেকে বের হয় না, এটা কেউ জানে না। না জেনে ওকে থাকতে দিচ্ছে, ওকে খুব আদর করেই রাখতেছে, ওর বার্থডে সেলিব্রেট করতেছে, ঠিক আছে? তো এই যে এই ভেগ জিনিসগুলো, মিনিংলেস জিনিসগুলো, এগুলো হচ্ছে ইনক্লুডেড হতো। Formalism, writers of the modernist period saw literature more as a craft than a flowering of creativity. ঠিক আছে, ওরা একটা ক্রাফট হিসেবে দেখতো। ক্রাফট বুঝেন, যেভাবে ইচ্ছে এভাবে সাজানো যায়, গুছানো যায়। আপনাকে একটা পেপার দিয়ে বললাম যে কোনো কিছু বানান, ক্রাফটিং মিন্স মেকিং সামথিং নিউ। ওকে, they believed that poems and novels were constructed from smaller parts instead of the organic internal process that earlier generations had described. ওকে, যাই হোক, তাদের বিলিভ ছিল যে এই জিনিসগুলো কি স্মল হবে, ছোট হবে, সিম্পল হবে, স্ট্রাকচারও সিম্পল হবে, রাইম স্কিম হচ্ছে সিম্পল হবে, এবং সহজ একটা মিনিং থাকবে। অ্যাট দ্য সেম টাইম কিছু সিম্বলিক মিনিং থাকবে, যেটা ডিপ ডাউনে গেলে আমরা অনেক বড় মিনিং খুঁজে পাবো, রিলেটেড টু লাইফ, রিলেটেড টু পিপল, দোজ ওয়ার লজিক্যাল। ঠিক আছে? Symbolism. The modernist writers infused object, people, places and events with significant meaning. ঠিক আছে? যেমন আমরা যখন পড়লাম, মনে করেন বললো স্টপিং বাই উডস অন এ স্নাও ইভিনিং। ঠিক আছে? স্টপিং বাই উডস, উডস মানে কি? জঙ্গল, তাই তো? কাঠ না তো, জঙ্গল না? অন এ স্নাও ইভিনিং, হোয়াট ডাজ দ্য স্নাও ইভিনিং মিনস? সন্ধ্যার সময় তুষারপাত হচ্ছে, ইজ ইট নর্মাল? এটা কি আপনার কি মনে হবে যে না খুব আরামে আছি? আপনি জঙ্গলের মাঝখানে দাঁড়ায় আছেন, উপর থেকে এটা কি বলে তুষার পড়তেছে, ঠিক আছে, স্নোফল হচ্ছে। সো ইজ ইট নর্মাল? বেশিক্ষণ দাঁড়ায় থাকলে কি আপনার রিস্ক আছে না? তো লাইফ ইজ লাইক দ্যাট। ইভিনিং কেন? ইভিনিং আপনাকে কি সাইন দিচ্ছে? ঠিক আছে, আপনার প্লেস হোক, অবজেক্ট হোক, পিপল হোক, আপনাকে কিছু না কিছু এটার কোনো না কোনো মিনিং আছে। ঠিক আছে, এরকম জিনিসপাতি দিয়ে it will have some significant meaning. They imagined a reality with multiple layers, many of them hidden or in a sort of code. বেশিরভাগই কি ছিল? হিডেন ছিল। ঠিক আছে, যেমন আমরা যখন রোড নট টেকেন পড়লাম, দুইটা রাস্তা দেখলাম, দুইটাই মোটামুটি দেখতে এক, একটা দিয়ে বেশি মানুষ যাচ্ছে আর একটা দিয়ে কম মানুষ যাচ্ছে। এই বেশি মানুষ যাওয়া, কম মানুষ যাওয়া, মানুষের যে এখানে রাস্তার কোনো ডিফারেন্স কিন্তু বুঝায় নাই, বাট স্টিল ইউ নো যেটা কম মানুষ যাচ্ছে দ্যাট ইজ আ ভেরি স্ট্রাগলিং পাথ, রাইট? অর ইউ হ্যাভ টু ফেস সামথিং নিউ। আপনাদের যে সিবলিংস থাকে না, আপনার বড় ভাই বোন মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার জন্য রাস্তাটা সহজ হবে না। আপনি যদি একা একা যান, ইউ আর দ্য ফার্স্ট পার্সন, আপনার কিন্তু কষ্ট হবে। আপনার ছোটো কাজিনের আবার কষ্ট হবে না, ওর জন্য আপনি রাস্তাটা তৈরি করে দিয়েছেন। সো নতুন রাস্তায় যাওয়া ইটস নট অ্যান ইজি টাস্ক। নতুন কোনো কিছু করা যেটার আপনার কোনো গাইড নাই, যে রাস্তায় কম মানুষ গিয়েছে সেটা আপনার জন্য টাফ। ঠিক আছে, ওকে, এই কয়টা ছিল। হাউ ডু ইউ ডিফাইন মডার্নিজম ইন লিটারেচার? আরও কিছু এক্সটেন্ডেড আইডিয়া এখানে আছে। মডার্নিজম ইন লিটারেচার ওয়াজ এ লিটারি মুভমেন্ট দ্যাট ফোকাসেস অন কন্টেম্পোরারি এলিমেন্টস, the rise of capitalism along with rapid industrialization helping bring about the modernist literary movements. These authors used multiple narrators, non-linear path and introspection. আচ্ছা, এখানে বলি ওদের রাইটিংয়ের একটা বৈশিষ্ট্য ছিল, যদি আপনি নোভেল পড়তে যান, সিরিয়ালি বলে নাই। নন লিনিয়ার বলতে এটাই বোঝাচ্ছে, সিরিয়ালি বলে নাই। প্রথমে এন্ডিংটা বললো, দেন স্মৃতিচারণ করে শুরুতে চলে গেল, আবার মাঝখানে, ঠিক আছে, স্ক্যাটার্ড। আবার আমরা সবসময় দেখে আসছি একজন রাইটার, একজন ন্যারেটর কথা বলতেছে, তাই না? ন্যারেটর কয়জন? স্পিকার একজন। কিন্তু এখানে মাল্টিপল ন্যারেটর আর স্পিকার দেখা গেছে। মনে করেন তিনটা বেস ক্যারেক্টার, তিনজনের ক্যারেক্টারিস্টিক, মানে তিনজনের পার্সপেক্টিভ থেকেই স্টোরিটা একটু একটু করে এক্সপ্লেন করা হচ্ছে। প্রথম চ্যাপ্টারে হয়তো একজন বলছে, দেন সেকেন্ড চ্যাপ্টার অন্য একজন এক্সপ্লেন করতেছে, যে হয়তো ইম্পর্টেন্ট অথবা ইম্পর্টেন্ট না ফর দ্য স্টোরি। ঠিক আছে, হ্যাঁ, ফিচার, কিছু ফিচার যেটা আমরা মডার্নিস্ট লিটারেচারে দেখতে পাই, এগুলো এক্সটেন্ডেড, আগেরগুলো যেগুলো বলেছি। আচ্ছা, তো হচ্ছে ট্রেডিশনাল ভ্যালুস থেকে সরে আসবে, মেশিনারি থেকে শুরু করে ক্যাপিটালিজমের যে ইভিল ইফেক্টগুলো, ওগুলো আসবে আমাদের রাইটিংয়ে, মডার্নিস্ট রাইটিংয়ে। ওকে,
আচ্ছা এখানে এক্সাম্পল দিতে ভুলে গেছি, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক বাই টি.এস. এলিয়ট ইজ এ গুড এক্সাম্পল অফ হোয়াট মডার্নিস্ট লিটারেচার। আরেকটা কি রবার্ট ফ্রস্টের দ্য রোড নট টেকেন। আপনাদেরকে যখন আমি দিব আপনারা যে কোনো একটা ভালো করে পড়ে এসে করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি